চুয়াডাঙ্গায় এখনো 700-750 টাকা মাংস বিক্রি হয়, কিন্তু আপনারা চুয়াডাঙ্গা থেকে গরু ঢাকায় নিয়ে এসে 590 টাকায় বিক্রি করতে মালিকের পড়তা পড়তাছে আনতাছে বেচা দিয়ে খাওয়াইতাছে কাস্টমাররা। 590। আচ্ছা আচ্ছা, আবু তাহের গোস্ত বিধান 590 টাকা। 590 টাকা আবু তাহের গোস্ত বিতান। তবে আবু তাহের গোস্ত বিতান আসলে দর্শক কোথায় অবস্থিত জানাচ্ছি আপনাদেরকে। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ দর্শক, আমরা ভালো আছি। ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার মধ্যে জমে যায় কি ভুনা খিচুড়ির সাথে গরুর গোশত। আচ্ছা আচ্ছা, এবং দামও যেহেতু কম, তাহলে তো মোটামুটি আসলে খেয়ে একটু জমানোটাই যায়। এই যে আবু তাহের গোস্ত বিতান, এটা হচ্ছে মালিবাগ রেলগেট থেকে আপনাদের সায়দাবাদের দিকে যে রাস্তাটা চলে গেছে, অথবা খিলগার দিকে অথবা গুলবাগের দিকে, সেই রাস্তাটা দিয়ে অল্প একটু আসলে হাতের বাম দিকটাতে আবু তাহের গোস্ত বিতান। এখান থেকে মাংস সংগ্রহ করা যাবে 590 টাকায়। তাহের ভাই কি আপনি নাকি? না না, মালিক অর্ডার দিছে যে 590 টাকা বেচবা, আমি পারি, আমি বেচতাছি, যা যা পারে বেচুক। শাবাশ, এই তো কাকের মতো কথা। হ্যাঁ, মালিক বলছে আমি পারতাছি, আমি আনতে পারতাছি, জনগণকে খাওয়াইতে পারতাছি। আচ্ছা, এই কথা মহাজনের। আচ্ছা, হ্যাঁ, যে গরিব দুঃখী খাইব সবাই মাংস খাইতে পারবো 590 টাকা। হাড় সহ মানুষ যখন গরু কেনে তখন কি মাংস সহ কিনে না? হাড় আলাদা বাদ দিয়ে কত কেজি মাংস হয় এটাই তো কেনে নাকি? আস্ত গরু যখন কিনে তখন কিভাবে কেনে? আচ্ছা, কাস্টমার যখন একজন ক্ষেতের গরু বিক্রি করবে, ধরেন আমি গরু বিক্রি করব, একজন গরু কিনবে, গরু কেনে, তখন কিভাবে কেনে? মাংস কত কেজি মাংস হবে অরিজিনাল সেভাবে কিনে না? এই যাবত আমরা দেখছি ওইভাবে কেনে। হাড় সহ তো কেনে না কেউ, কিনবে যে কত কেজি মাংস হবে। আচ্ছা, এইটা তো নিয়ম, আর এইভাবে কেনে। কিন্তু এরা হাড় সহ মাংস সহ এক জায়গায় করে, এক মাংস সহ এক মাংসে ঠিক আছে ওই জায়গায় মাংস নিব, কিন্তু আরেক জায়গার মাংস সেট করে ওই জায়গায় কিংবা চর্বি সেট করে যায়, ঝুলাই রাখে, অ্যাটেস্টেড করে দেয়। এটা কিন্তু এটা আমরা তো দেখি, আমরা তো কিনি, শুধু এখানে না সব জায়গায় এরকম করতেছে। এটা কিন্তু একটা খারাপ দিক। সে তো দাম নিচ্ছে ওই দামে, কিন্তু আরেক জায়গার চর্বি ওই জায়গায় লাগাই দিচ্ছে, কিংবা মাংস হাট দিয়ে ওখানে ঝুলাই দিচ্ছে, কিন্তু অরিজিনাল যে মাংসটা কিনবা সেটা তো দাম নিচ্ছে, কিন্তু সে মাংসটা আমরা পাচ্ছি না। এটা কিন্তু একটা খুব একটা খারাপ দিক। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন তারা গরুটা কিনতেছে তখন মাংসের দাম হিসেবে কিন্তু শুধু মাংসই ওজন করে, যে এটা মাংসে কত মন হবে, সেই ক্ষেত্রে হয়তো যে 2400 টাকা মন বা 2600 টাকা, 24,000, 28,000, 26,000 যেই টাকাই হোক, যে এইভাবে কেনে, দামে কিনে। আমাদের তো বাড়িতে গরু আছে এবং এইভাবেই তো আমরা বিক্রি করি, আর এইভাবেই তো হয়, হাট বাজারেও তো এইভাবে হয়। কিন্তু ওরা এখানে হাড়সহ বিক্রি করতেছে, হাড়সহ গরু মাংস একবারে ঢোকা দিচ্ছে, আবার দাম বেশি নিচ্ছে। আচ্ছা, তার মানে একটা গরু যখন একটা আইডিয়া করে কেনা হয় যে এটা 6 মন হবে, 6 মন হবে বলতে মানে কি 6 মন মাংসই হবে। यस, তাহলে খাওয়ার উপযোগী মাংস, যেটা খাওয়ার উপযোগী মাংস, এটাই তো এইভাবেই তো হয়। আচ্ছা আচ্ছা, এইভাবেই তো দামটা সেটেল করে। হাড় সহ তো নাই না, হাড় তো অনেক হাড়, হাড় সহ নিবে, চামড়া নিবে, চামড়া সহকে বাদ যায় না, এটাই তো নিয়ম। তো এটার এগেইনস্টে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই যে আসলে আপনাদের মতামত কি, উনি যেটা বললেন এটা আর সত্যতা সম্পর্কে, বা আপনার যদি কোনো মত থাকে তাহলে অবশ্যই সেই মতটা আমাদেরকে দিবেন। গরুগুলো সংগ্রহ করা কোথা থেকে আপনাদের? শেরপুর, নালতাবাড়ি, আপনার বগুড়া, রাজশাহী, আচ্ছা, সব এইসব জায়গাতে সংগ্রহ হয়। আচ্ছা, এই যে এই সব জায়গা থেকে আপনারা গরু সংগ্রহ করে ঢাকা শহরে 590 টাকা গরু বিক্রি করতেছেন, বাট ঢাকা শহরের বাইরে যেসব জায়গায় গরু তৈরি হচ্ছে, যেমন চুয়াডাঙ্গা, বগুড়া, এইসব জায়গা, ওইখানে কিন্তু এখনো 700-750 টাকা মাংস বিক্রি হয়। ওই জায়গা ভাই খরচ কম, এই জায়গায় খরচ আছে, তাও মালিক চাইতেছে যে কাস্টমার আসুক, বাজার আসুক। না, সেটা না, মানে চুয়াডাঙ্গায় এখনো 700-750 টাকা মাংস বিক্রি হয়, কিন্তু আপনারা চুয়াডাঙ্গা থেকে গরু ঢাকায় নিয়ে এসে 590 টাকায় বিক্রি করতে। মালিকের পড়তা পড়তাছে আনতাছে, বেচা দিয়ে খাওয়াইতাছে কাস্টমাররা। আচ্ছা আচ্ছা, মালিকের যে পুষতাছে, এই জন্য বিক্রি করতেছে। আচ্ছা, আপনার খুব কাছেই কিন্তু 650 টাকা মাংস বিক্রি হচ্ছে, জানেন? ওইটা ভাই আমি বলতে পারবো না, ওই দোকানের আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আমার মালিকেরটা আমার মাথা ব্যথা। আচ্ছা, কেমন সারা পাচ্ছেন? আল্লাহ দিলে, আল্লাহর রহমত, ভালো সারা পাইছি, সেল বেশি হইতাছে। আচ্ছা, আগে যেমন 2টা 1টা গরু কাটতাম, ওনা 5টা 8টা 10টা 15টা 20টা কাটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো লাগছে। আচ্ছা, মাংস নিলেন? জি, মাংস নিতে আসছেন? কত রকম মাংস নিলেন? 100 কেজি। 100 কেজি? জি। এতগুলো মাংস কিসের জন্য? আমার বোনের বিয়ে আছে আগামী দিন। কোথা থেকে আসছেন? এয়ারপোর্ট দক্ষিণখান থেকে আসছি। এয়ারপোর্ট দক্ষিণখান থেকে? জি।
আচ্ছা আচ্ছা, বিয়ে কি আগামীকালকে? আগামীকালকে। এত দূর থেকে যে এখানে আসছেন, এখানে মাংসের দাম কম এই জন্য আসছে। এখানে মাংসের দাম কম। আপনার ওই দক্ষিণখানে কত করে মাংস বিক্রি হয়? 620 টাকা, 30 টাকা। 620-30। হ্যাঁ আচ্ছা, আর এখান থেকে নিলে 590 টাকা। জি। 30 টাকা কমে কেজিতে। হ্যাঁ 100 কেজি। 100 তাহলে কেজি। 100 কেজিতে 30 টাকা কম হলে 3000 টাকার মতো সেল। জি। কিন্তু আপনার উত্তরা থেকে এখানে আসছেন, আবার এখন তো মাংস নিয়ে যেতে হবে, জি। সেই ক্ষেত্রে কত টাকা গাড়ি ভাড়া খরচ হবে এটা হিসাব করে দেখছেন? পোষাবে? 1000 টাকা যাবে। 1000 টাকা যাবে, তাহলে 2000 টাকা সেভ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনুষ্ঠানে কি দাওয়াত দিবেন না আমাদেরকে? ইনশাআল্লাহ দেবো ভাই। হ্যাঁ দেবো তো। ইনশাআল্লাহ দাওয়াত দিবেন। জি। আচ্ছা, যারা উত্তরখানে কাছাকাছি আছেন, এই যে চলে আসেন, আগামীকালকে কিন্তু ভাইয়ের বোনের বিয়ে না? জি। আচ্ছা আচ্ছা, ছেলে কি করে? ছেলে চাকরি করে। ছেলে চাকরি করে। আচ্ছা, কত লোকের আয়োজন হবে? 400 লোক। 400 লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাওয়াত দিয়ে দিলাম আমাদের দর্শকদেরকে। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। এই যে 590 টাকা কতদিন থেকে বিক্রি করতেছেন আপনারা? আমরা ধরেন 15 দিন। 15 দিন। 15 দিন এই দাম নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা মন্তব্য করতেছে। মন্তব্য করতেছে। হ্যাঁ, কেউ বলতেছে যে আমরা কমে বিক্রি করতে পারতেছি না, হ্যাঁ। হ্যাঁ, বাধ্য হয়ে আমাদের কম বিক্রি করতে হচ্ছে, কিন্তু আমাদের লস দিচ্ছে, ভর্তুকি দেওয়া লাগছে। হ্যাঁ। আবার কেউ বলতেছে যে না, কমে বিক্রি করা সম্ভব। এটা আসলে আমার মালিক এখনো বলে নাই যে আমার লাভ না লোকসান, এটা আমার সাথে বলে নাই। আচ্ছা। হ্যাঁ, কইতাছে যে তোমরা আমি মালাই না দেবো, তোমরা বেচো। আচ্ছা 590 টাকা। আচ্ছা, ওটা কে কি করলো ওটা আমার দেখার ব্যাপার না। আমারটা আমি জনগণটা খাওয়াবো, আমি বসবো। এই সাইজের গরুই কি সব জবা হয়? সব এই সাইজের গরু। হ্যাঁ? আপনি যদি সেলফি তুলে দেয় ছাড়েন, আপনি দেখতে পারেন সব এই সাইজের গরু? সব এই সাইজের গরু। আচ্ছা, কোনো গাই গরু জবাই হয়? না না, আমরা গাই গরু জব করি না। আচ্ছা, আরেকটা জিনিস জানি, 590 টাকা তো মোটামুটি ভালোই দাম কম। জি। তো এই অনেকের অভিযোগ আছে দাম কম, যেখানে মাংস বিক্রি হচ্ছে সেখানে হাড়ের পরিমাণ বেশি থাকে, একটু চর্বির পরিমাণ বেশি থাকে, আমরা আবার অনেক জায়গায় পছন্দ করে নেওয়া যায় না। আপনার এখানে কি এই আমরা যে কাস্টমার যেটা পছন্দ করছে সেইটাই দিতেছি। আচ্ছা, সব মিলা না, আমরা কোনো মিলাই বেশি না। যে যেটা পছন্দ করবে। যা যায় 800 যেই টাইমে বেচছে ওই টাইমে ওইরকম বেচছে। 590 টাকা এইভাবে বেচতেছে। ওই যে ধরেন এক জায়গায় বানায়া গুড় করে পাও দিয়া মাথা দিয়ে ওইভাবে আমরা বেশি না। আচ্ছা, বট কত করে বিক্রি করেন আপনারা? বট 300, 320 টাকা, 350 টাকা। আচ্ছা, যাতে যেরকম বেচতে এটা পারে। কি একেবারে সাদা করা নাকি শুধু ময়লা? সাদা করাটা বেচে। সাদা করা। হ্যাঁ। আচ্ছা, আর মাথা কি আলাদা বিক্রি করছেন? সব পাইকারি বেশি আমরা মাথা, সব আলাদা পাইকারি? যারা নিয়ে বেচে। আচ্ছা, আপনাদের দাদন করা আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এখন মাংসের দাম নিয়ে যে একটা বিভিন্ন মতামত, কেউ বলতেছে আমরা আসলে এই 580 বা 600 টাকা মাংস বিক্রি করতে পারতেছি না, আবার কেউ বলতেছে যে আমরা বিক্রি করে আমাদের পোষাচ্ছে, লাভ হচ্ছে। তো কি মনে হয় আপনার এই বিষয়টা আসলে, বা কত টাকা মাংসের দাম ফিক্সড হলে আমাদের জন্য ভালো? আমাদের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এখন যে দ্রব্যমূল্য যে অবস্থা ঊর্ধ্বগতি, আসলে মাংস চিনি নেওয়াও কঠিন। আমি এক জায়গা থেকে আসলাম, এক মাংস বিক্রেতার কাছ থেকে আসলাম, আসার পরে দেখি ওখানে আমরা মাথা দিয়ে টোটাল দিয়ে মাংস ফিক্স তারা 600 টাকা করে বিক্রি করছে আর কি। আচ্ছা, আবার উনি আবার বলছে যে কালকে আপনারা এই দামে পাবেন না, কালকে কিনতে গেলে 700 টাকা পাবে। 700 টাকা আগামীকালকে? আগামীকাল 700 টাকা। আচ্ছা, এখনই না, ও বলো যে বিকেলে পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা গরু জবাই হবে, আপনারা 700 টাকা দামে সেটা পাবেন। কিন্তু আসলে এদের ভিতরে আসলে কি আমি বুঝি না, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে 590 বলছে, আসলে বাস্তবে যেহেতু 650, 700 এরকম দেখছি। আসলে কথাটা আমি তো কোনো ঠিক না। আসলে এইটার একটা সমন্বয় হওয়া তো অবশ্যই উচিত। অবশ্যই অবশ্যই অনেক জায়গায় বলে যে আপনার এই গরুর যা আছে সব কিছু মিলাই দেয়, আবার উনি বললো যে আমরা আলাদা আলাদা বিক্রি করি, ঠিক আছে। অনেক জায়গায় কেউ বলে আপনার আমরা 595 টাকা বেশি, 600 টাকা বেশি, আবার অনেক জায়গায় বলে যে আমরা যা আছে সব কিছু মিলাই দিই, মানে ভুড়ি বাদ দিয়া, মাথা, তারপর পাও বাদ দিয়া, ঠিক আছে। অনেক জায়গায় বলে, তো আমরা খবরে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম, ঠিক আছে। তো আমরা তো অন্তত বিভিন্ন মৃত্যুতে আসছি যে মানুষ একটা ফিক্স রেট থাকে, 600 টাকা ফিক্স হলে যে মানুষ কিনতে পারতো। এক জায়গায় আমি কালকে খবর শুনলাম যে উনি অনেক গরু আপনার জবাই দেয়, যে আপনার 595 করে ব্যস্ত আছে, 600 রেট, যে উনি 5 টাকা কমে বেশি বলতেছে যে আমি আপনি কম বেশি, আমার সেল বেশি, আমার পোষায়। আচ্ছা, যে অনেকের আছে আপনার একটা চলে, কেউ 2টা চলে, উনি তো একটু কম বেশলে আপনার পোষাইব না। আচ্ছা, যে হ্যাঁ, আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আসলে কত টাকা এই মাংসের দামটা ফিক্সড হলে মনে হয় যে ভোক্তাদের জন্য ভালো আমার হবে? মনে হয় যে আপনার 600 টাকা ফিক্স থাকলে গরিব দুঃখী অনেকেই খাইতে পারবো। 600 টাকা ফিক্সড? জি জি জি, যেরকম আপনার যে পরিমাণ আছে, যে এখন আপনার সবাই খায় পরে মোটামুটি যদি জিনিসের দাম ভালোও থাকে ইয়া বেশিও থাকে, তারপর মানুষ অনাহারে নেই, তারপর মোটামুটি খাইতে পারে। তো যদি 600 টাকা গরু গোস থাকে, তো কেউ আছে 2 মাস পর, 3 মাস পর
অথবা 1 মাস পর 1 কেজি 1.5 কেজি 2 কেজি কিনতে পারবে। আর যদি আপনার 700-800 টাকা হয় 900 টাকা হয় তাহলে এটা একটু অনেক অনেক ক্রয় ক্ষমতা বাইরে চলে যায়, ঠিক আছে। এটা আপনি খাওয়ার মতো কোনো আরেকটা জিনিস জানি সেটা হলো যে 600 টাকা ফিক্সড হলে হয়তো যারা ভোক্তা আছে তাদের জন্য সুবিধা হবে, তারা তাদের ক্রয় সীমার মধ্যে থাকতেছে। কিন্তু যারা গরু উৎপাদন করতেছে খামারিদের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে খামারিরা কি ক্ষতিগ্রস্ত হবে কিনা কি মনে হয়? যে এটা অবশ্যই যে এটা আপনার যে খুদ এবং বিভিন্ন জিনিস যে আপনার খামারিরা যে কিনে যে ওটার দাম যদি আপনি একটু নিয়ন্ত্রণে আসে তাহলে আপনার যারা এটা উৎপাদন করে তারা আপনার একটু লাভবান হবে। আর যদি যে দাম বাড়তে থাকে তাহলে তো লাভবান হওয়ার প্রশ্ন আসে না। তার মানে এটা হচ্ছে যে আসলে মাংসের দাম 600 টাকা ফিক্সড করলে ভালো, তার পাশাপাশি গোখাদ্যের দামটাও যেন কমানোর ব্যবস্থা করা হয়। জি। তো দর্শক, শেষ করে দিচ্ছি ভিডিওটা এখানে। আপনারা জানেন প্রতিনিয়তই আমরা বিভিন্ন এলাকা ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কোথায় কি দামে বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে। সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। শেষ করে দিচ্ছি আজকের মতো, আগামী ভিডিওর দাওয়াত দিয়ে। আসসালামু আলাইকুম।